একদল পোলাপান আমার পিছনে। মাফসাইরাম অবস্থান করছে সিলেট নগরীর গোয়াবাড়িতে এবং আপনারা জানেন যে আজকে সিলেটে আসা একজন পর্যটক তরুণীকে কিন্তু উত্ত্যক্ত করছিল সিলেট নগরীর গোয়াবাড়িতে কিছু তরুণরা, এবং আপনারা জানেন যে সেটি আসলে সিলেটের ব্যস্ততম অনেকটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোচিত হয়েছিল এবং সেই তরুণদেরকে কিন্তু আজকে এখানে গোয়াবাড়ি এলাকায় কিন্তু যে সকল স্থানীয় এলাকাবাসী রয়েছেন এবং ইউপি সদস্য থেকে কাউন্সিলর পদপ্রার্থী সকলের সহযোগিতায় কিন্তু আজকে সেই তরুণীকে যারা উত্ত্যক্ত করেছিল তাদেরকে আটক করেছেন সেখানকার এলাকাবাসী, এবং আমরা এই মুহূর্তে বিস্তারিত জানার চেষ্টা করব আসলে কিভাবে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। ধন্যবাদ। আমার সামনে উপস্থিত বেশ সাংবাদিকবৃন্দ, এলাকাবাসী এবং সিলেটবাসী, আসলে আমরা আজকে দুপুরে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, একটা মেয়েকে ফ্রিজিং সহ মেয়েকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার ভিডিওটা ভাইরাল হয়েছে। তখন তাৎক্ষণিকভাবে আমরা এই যে ছেলেগুলা এই মেয়েকে ফ্রিজিং বা হেনস্থা শিকার করেছে তাদেরকে আমরা চিহ্নিত করার পরে আমরা 30 জনকে আমরা শনাক্ত করে তাদের পরিবার সহ এখানে তাদের পরিবার গার্জেন রয়েছে, ছেলের বাবা রয়েছে, একজন আছে আমার পিছনে ছেলের মামা। তো তাদের মাধ্যমে তাদের পরিবারকে নিয়ে আমরা তাদের 3 জনকে আমরা আটক করি। এখন যেহেতু আমরা এখন তাদেরকে সামনে নিয়ে এসেছি, আমাদের এলাকার এটা এখানে গোয়াবাড়ি ওয়াকে সারা বাংলাদেশে পরিচিত এলাকা মধ্যে একটা এখানে পিকনিক একটা স্পট। এখানে প্রতি শুক্রবার বৃহস্পতিবার আসলে এখানে অনেক লোক সমাগম পর্যটক এখানে আসেন। আমরাও আমরা এলাকারবাসী যে আমাদের মেহমান হিসেবে তাদেরকে আমরা চেষ্টা করি সাহায্য সহযোগিতা করার, কিন্তু আমাদের এলাকায় এসে আমাদের এই পর্যটকের কিছু মানুষ যে হেনস্থা শিকার হবে এটা আমরা কখনো ভাবিনি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের অত এলাকার চরণটুকু সাইলিমুর ওয়ার্ডের মেম্বার কাউসার ভাই, আমাদের এলাকার ছাত্র দলের আহ্বায়ক আমাদের আরমান সহ এখানে অনেক নেতৃবৃন্দ আমার এখানে উপস্থিত হয়েছেন, এলাকার যুবকরা উপস্থিত রয়েছেন। আমরা তাৎক্ষণিক এই ঘটনা দেখার পরে আমরা তাৎক্ষণিক সবার সহযোগিতা তাদেরকে আমরা আটক করি এবং তাদের পরিবার এখন আমাদের সামনে এসেছে। এখন আমরা এই প্রশাসনের লোকে বা মেয়ে থানায় কোনো অভিযোগ করেছে কিনা আমরা সঠিকভাবে জানি না। মেয়ে যদি থানায় কোনো ধরনের অভিযোগ করে থাকে তাহলে তার পরিবার আমাদের কাছে বলছে যে তারা তাদের সন্তানদেরকে থানায় নিয়ে হস্তান্তর করবে, এবং এই মর্মে তারা আমাদের কাছে হাজির হয়েছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা চাই যে তারা পরিবার তারা কথা বলুক, তারা ছেলে যে আজকেই আমাদের এলাকার যে মান সম্মান আমাদের নষ্ট করেছে, ক্ষুণ্ণ করেছে, আমরা তাদের তারা পরিবারে তারা বলছে যে তারা শাসন করবে এবং ভবিষ্যতে তারা কোনোদিন এই ছেলেদেরকে রাস্তাঘাটে দেখলে তারা নিজে হাতেই পুলিশে দিতে গেলে আমাদের সহযোগিতা এবং তারা নিজেই তারা থানায় দিয়ে আসবে। এখন আমরা এই ঘটনায় আসলে আমরা অনুতপ্ত হয়েছি যে আমাদের এই এলাকায় কিছু পোলাপান যে আশপাশে এলাকায় ওদের বাসা উপরপাড়া, কেউর বাসা জাহাঙ্গীরনগর, কেউর বাসা এই আশপাশে গোয়াবাড়ি বিভিন্ন থাকে, আরও 10-12 ছেলেরা আমরা খুঁজতে চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে আমাদের কাউসার এলাকার মেম্বার কাউসার ভাই কিছু কথা বলার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে গতদিন গোয়াবাড়ি ওয়াকতে শুক্রবারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আসলে এই ঘটনার লাগি আমি এই ওয়ার্ডের পক্ষ থেকে আমি আমার নিজের থেকে দুঃখ প্রকাশ করলাম। আসলে এখানে অনেক মানুষ হয়, যেহেতু একটা ওয়াকে একটা বিনোদনের জায়গা, অনেক দূর দূরান্তের মানুষ হয় এবং এই জায়গাটা আসলে বিশ্বের অনেক জায়গা পরিচিত, হয়তো অনেকে এখানে হয়। আর গত শুক্রবারে একটা মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটার কারণে ফেসবুকও বেশ ভাইরাল হয়ে গেছে এবং প্রশাসনেও বেশ খোঁজাখুঁজি করে। আমি আজকে এই সমাজটা গিয়া ওখানে কইলাম যে যদি এই ঘটনার লাগি কোনো কিছু হয় আমরা প্রশাসনের সহযোগিতা অবশ্যই করব। আর অভিভাবকের উদ্দেশ্য করে ওইরাম আসলে প্রত্যেকের বাচ্চা কাচ্চা আছে, আর যেহেতু একটা বিনোদন এরিয়া আর আমরাও এলাকাত বসবাস করি, আমরাও যাতে আমরা বাচ্চা কাচ্চারা একটু কন্ট্রোলিং রাখার চেষ্টা করি, এলাকার সুনাম রাখার চেষ্টা করি, আমরা যাতে অভিভাবক সবসময় ওদিকে খেয়াল রাখি। আর যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এই ঘটনার লাগি আমি দুঃখ প্রকাশ করলাম। যে বই না সই তার কাছেও আমি দুঃখ প্রকাশ করলাম যে তাই মনের মাঝে যদি কোনো কষ্ট পাইয়া তখন তাইলে তাই নিকান তাই মন থেকে বাদ দিলে আসামি আছেন একজনের বাপ, তুমি কথা কো। আর সব এলাকা মানুষের কাছে মাফসাইরাম কোনটা মাতিল
আমার ভাই যে ঘটনা ঘটছে তো আমরা জানাই দাম সবাই খারাপ অনুরোধ জানা আপনারা মহিলা হল যারা একলা একলা নাই আপনার ফ্যামিলি মানুষ নিয়ে আইবা আর আমরা সর্বোচ্চ চেষ্টা দেবো আপনারা সহযোগিতা করার জন্য আমরা থাকবো আমরা এলাকাবাসী সব সোচ্চার এই ঘটনা লইয়া আমরা তীব্র নিন্দা জানাইতাম প্রতিবাদ জানাইতাম এবং আবারও তাদের পক্ষ থেকে যে তারা মাপ চাইছে আমরাও এই এলাকার ভিতরে আমরা এই ওয়াকে কোনো ঘটনা ঘটতো না আর যদি এই বাজার কমিটি আছে এলাকা আছে মহানা ক্লাব আছে হ্যাঁ হ্যাঁ আমরা যুব সমাজ আছে মেম্বার সাহেব আসুন এলাকার চেয়ারম্যান আসুন সবাই এই ঘটনা দিয়া তারা এগুলো সোচ্চারভাবে এগুলো প্রতিবাদ করবা এবং এদের বিরুদ্ধে আন্দোলন গঠন তুলবা এবং আমরা আবারও আপনারা গেছে এই ঘটনার লাগে আমরা উত্তপ্ত হইলাম এবং এই তীব্র নিন্দা জানিলাম প্রশাসনের মানুষ যে কোনো সময় আমাদেরকে সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে নিয়ে হস্তান্তর করবো এই বলে আমি আমাদের আজকের এই আমরা বক্তব্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আর জীবনে আমরা দাঁড়াইতে হইতো না জীবনে আর হইতো না যদিও আমিও কইলাম আমরা বৃহত্তর এলাকাবাসী মিলিয়া তোমার দান্দে আইনরা তো তুলিয়া দিবি যদি নেক্সট ইয়ার এগুলো আমরা শুনবো ও এলাকার আপনার আমরা 2 হাত ধরিয়া জোর করে মাফ চাইলাম আপনার ভুল করে দিই ভুল হয়ে গেছে আমরা ছোট ভাই হিসাবে ভুল মাফ করে দিন